তো এনআইএর আইনজীবী কোর্টে জানিয়েছে কোর্ট কান ধরে করাবে। এটা তো এমনি সোজা হাতে তো সোজা আঙুলে তো ঘি ওঠে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আঙুলটা বাঁকা করতে হয়, এটাকে বাঁকা করেই করতে হবে, কোর্টকে বলতে হবে কান ধরে দেওয়ার জন্য। নন্দলাল হয়ে গেছে তো আমাদের রাজ্য সরকার, বারবার গিয়ে। আমি লার্নেড কোর্টের কাছে প্রেয়ার করেছি যে স্টেটে ওনারা বলছেন যে আমাদের এসকর্টস নেই, ল অ্যান্ড অর্ডারের ডিউটিতে তারা আছে, সুতরাং আমরা আমাদের যে এসকর্ট আছে যা আমরা সিআরপি এবং বিভিন্ন থেকে আমরা ওই 7 জনকে আনানোর জন্য কোর্ট বললেন একটা আলাদা পিটিশন করে প্রেয়ার করতে। আমরা আমাদের অলরেডি প্রেয়ার করে দিয়েছি। বেলডাঙ্গার মামলায় এখনও কেস ডায়েরি রাজ্য পুলিশের তরফে দেওয়া হয়নি। আদালতে অভিযোগ জানালো এনআইএ। গতকালই আপনারা জানেন যে আদালত যে নির্দেশ দেয় আগামী 26 তারিখ সব অভিযুক্তদের আদালতে হাজির করাতে হবে। যদিও গতকাল আমরা দেখেছি আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশের তরফে 31 জন আসামি তাদেরকে আদালতে নিয়ে আসা হয়নি এবং তারপরে এনআইএ আদালত এই নির্দেশ দেয়। আর অন্যদিকে এনআইএর আরও অভিযোগ বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরি এখনো দেয়নি রাজ্য পুলিশ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি জানতে পারছো কেন এখনো কেস ডায়েরি দেয়নি রাজ্য পুলিশ? দেখো, আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে এনআইএর তরফ থেকে এই অভিযোগ করা হয় যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা এ রাজ্যের পুলিশের কাছ থেকে বেলডাঙ্গার ঘটনায় এখনো পর্যন্ত কেস ডায়েরি হাতে পাননি এবং তাদের বক্তব্য হলো কেন কেস ডায়েরি পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা তাদের কাছে নেই। শুধুমাত্র তাদেরকে কেস ডায়েরি দেওয়া হচ্ছে না, মানে পুলিশের তরফ থেকে দেওয়ার কোনো ধরনের ইচ্ছা প্রকাশ করা হচ্ছে না বলেই তারা কেস ডায়েরি হাতে পাননি বলে তারা কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করছেন। তাদের বক্তব্য হলো যে এই গোটা ঘটনাতে কলকাতা হাইকোর্টের তরফে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই তদন্তের ওপর কোনো রকম স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কেস ডায়েরি তারা হাতে পাননি। এনআইএর বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে এবং ফেরত পাঠানো হয়েছে শুধুমাত্র এই কারণে যে এনআইএ কলকাতা হাইকোর্টের কাছে একটি রিপোর্ট পেশ করবেন এবং সেখানে এনআইএকে বলতে হবে যে এই মামলার ক্ষেত্রে যে ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে সেটা যুক্ত করার কারণ কি। ফলে শুধুমাত্র এই কারণে এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু তারপরেও তারা কেস ডায়েরি এখনো হাতে পাননি। ফলে সেই কেস ডায়েরি অবিলম্বে হাতে দেওয়ার বা হস্তান্তর করার নির্দেশ যেন কলকাতা হাইকোর্ট দেন সেই আবেদন তারা করেছেন। ফলে আগামী মঙ্গলবার যখন শুনানি হবে সেই সময় কিন্তু উভয় পক্ষের যে সওয়াল জবাব রয়েছে সেটা এগোবে। সোনালী, ধন্যবাদ সৌভিক। বেলডাঙ্গা কাণ্ডে এভাবে কিন্তু কেস ডায়েরির পর আসামিদের যে কোর্টে পেশ করা হলো তা নিয়েও কিন্তু সংঘাত একেবারে চরমে উঠেছে। আইন শৃঙ্খলা কারণ দেখিয়ে 31 জন আসামিকে কোর্টে হাজির করালো না পুলিশ। বৃহস্পতিবার ধৃত 36 জনের মধ্যে 31 জনকে আদালতে হাজিরার কথা ছিল, তাদের ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়। আর এনআইএ সূত্রে খবর আইন শৃঙ্খলার কারণে তাদেরকে সশরীরে হাজির করানো যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আর অন্যদিকে এনআইএর দাবি আদালতের নির্দেশের পর ইমেল করে পুলিশের কাছে কেস ডায়েরি চাওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তা মেলেনি। আর গতকালের শুনানিতে কি হয়েছিল? গতকালের শুনানিতে এনআইএর আইনজীবী বলেছিলেন মুর্শিদাবাদের এসপির সঙ্গে কথা হয়েছিল আমাদের ডিআইজির কেস ডায়েরি হস্তান্তরের জন্য, কিন্তু এখনও তা দেওয়া হয়নি। আমরা 7 জনকে 7 দিনের হেফাজত চাইছি। বিচারক প্রশ্ন করেন সশরীরে হাজিরা না হলে কিভাবে সেটা হবে। এনআইএর আইনজীবী বলেন আইন শৃঙ্খলার কারণে নাকি তাদেরকে আনা যায়নি। আইন শৃঙ্খলার কি এমন সমস্যা হয়েছে মুর্শিদাবাদে? প্রয়োজনে আমরা আমাদের টিম এবং ফোর্স নিয়ে গিয়ে আনতে পারি আসামিদের। বিচারক বলেন আপনারা আবেদন করুন। সরকারি আইনজীবী বলেন 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে কেস ডায়েরি হস্তান্তরের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।